আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে 38 সাইজ ব্লাউজ কাটিং করতে হয়। দেখুন আমি 2টা ভাঁজ করে নিয়েছি। এদিকে কিন্তু বাড়তি কাপড় পড়ে রয়েছে। এখন দেখুন এখানে আমাদের বডি অনুযায়ী 11 ইঞ্চি নিয়ে তারপর আমরা কাপড়টা রেখে দিয়েছি। ব্লাউজের ঝুল হচ্ছে 16 ইঞ্চি, তো আমরা এখানে 18 ইঞ্চি নেব। এজন্য এখানে আমি 36 ইঞ্চিতে ধরে মাঝখানে 18 ইঞ্চিতে এবং পরে 36 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখানেও দেখুন সেমভাবে 18 ইঞ্চি এবং এপাশে 36-এ দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগগুলো দেখুন মিলিয়ে দিচ্ছি। এখন আমরা এই যে মাঝের দাগটা দিয়েছি এখানে কিন্তু পুট নেব। তো পুট নিচ্ছি 2 এবং 4 ইঞ্চি। এখানেও দেখুন পুট নিচ্ছি 2 এবং 4 ইঞ্চি। তো এভাবে করে 3 জায়গায় আমরা দাগটা দিয়ে দিব। এভাবে করে দাগটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে আমরা গলাগুলো কাটিং করতে পারি। তো দেখুন এখন আমরা সামনের গলা কাটিং করছি। তো সামনের গলায় আমরা নিচ্ছি 5 ইঞ্চি এবং বগলটা নিচ্ছি কিন্তু 6.5 ইঞ্চি। যেহেতু এখানে 38 বডির, তাই এর জন্য আমরা 6.5 ইঞ্চিতে নিয়ে দাগ কেটে দিচ্ছি। এখন দেখুন মোহরার মাপ নিচ্ছি 1.5 ইঞ্চি। এখানে কিন্তু সব সময় 1.5 ইঞ্চি থাকবে। আর পেছনের গলাটা নিচ্ছি কিন্তু 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিচ্ছি। এখন বগলটা নিচ্ছি 6.5 ইঞ্চি। এদিকেও দেখুন সেমভাবে দাগটা দিয়ে দিচ্ছি। এই দাগটা কাটিং করার পর পিছনের বগলের মোহরা কিন্তু একটু বেশি নিতে হয়, এজন্য এখানে আমরা 3.5 ইঞ্চি নিচ্ছি। তো এখানে দেখুন এখানে আরও একটু 1/2 ইঞ্চি নিয়ে দাগ কাটতে হবে, কারণ এটা কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হবে ব্লাউজ যখন আমরা সেলাই করব তখন। এখন দেখুন বডি থেকে আমরা এখানে 1 ইঞ্চি কম নিচ্ছি। এখানেও দেখুন বডি থেকে 1 ইঞ্চি কম নিয়ে দাগ কেটে দিচ্ছি। এখানে দেখুন একটু ফাঁকা রেখে তারপরে আমি এই দাগটা মিলে দিচ্ছি। এদিকেও দেখুন সেমভাবে এভাবে নিয়ে কাটিং করে দিচ্ছি। এভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু বডির কাছে কিন্তু টাইট হবে না। অনেকেই দেখবেন যে একবারে ওই দাগের সঙ্গে মিলিয়ে দেয়, এক্ষেত্রে কিন্তু বডিটা টাইট হতে পারে। এভাবে কাটিং করলে কিন্তু বডিটা খুব সুন্দরভাবে ফিটিং হবে। এখন দেখুন আমরা পুরো কাপড়টা কাটিং করে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। হাতা কাটিংয়ের জন্য আমরা সামনের পাটের বগলটা মাপ নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমরা এভাবে করে কাপড়টা রাখছি, কারণ আমাদের হাতাটা এখানে হয়েছে 9.5 ইঞ্চি, তো সেটুকু পরিমাণ আমাদের মেলাতে হবে। এজন্য একটা কাপড়ে কিন্তু আমাদের জোড়া দিতে হবে। এ কারণে আমি কিন্তু এভাবে একটা ভাঁজ ছোট বড় করে নিয়েছি। এখন দেখুন আমাদের হাতার মাপ হচ্ছে এখানে 14.5 ইঞ্চি। এখানে আমরা 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন দেখুন দাগটা মিলিয়ে দিচ্ছি। এখানে মোহরি আমাদের 7 ইঞ্চি, তাই এখানে 8 ইঞ্চি নিয়ে কাটিং করে নিচ্ছি। আজকে এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।